গতকাল রাকসুর ঘটনা নিয়ে আজ কাল রাত থেকেই এবং আজ পর্যন্ত যে প্রতিক্রিয়াগুলো পাওয়া যাচ্ছে জেনারেশনের কাছ থেকে ফেসবুক জেনারেশনের কাছ থেকে বা নেটিজেনদের কাছ থেকে, তাতে তাদের একটি ভাষ্য খুব সুস্পষ্ট হয়ে গেছে। সেটি হচ্ছে যে রাকসু নির্বাচনের আগেই হেরে গেছে ছাত্র শিবির। ব্যাপারটা আপাত দৃষ্টিতে সেরকমই মনে হয়েছে। এমনকি অনেকে শিবিরের সুশীলতাকে, ভদ্রতাকে অশ্রাব্য ভাষা গালাগালও করেছেন যে এত সুশীলগিরি করলে রাজনীতি করার দরকার নেই। রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, রাজনীতির দৃষ্টিতেই দেখতে হয়। সুশীলগিরি সবখানে চলে না। যাই হোক, ছাত্রদল তাদের ষড়যন্ত্রে সফল হয়েছে, তাদের আন্দোলনে সফল হয়েছে এবং শেষ পর্যন্ত তারা তাদের সেই সাফল্য উদযাপন করেছে বিজয় মিছিলের মাধ্যমে। অতএব আদার হ্যান্ডস ছাত্র শিবির পরাজিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা অনেকক্ষণ পর্যন্ত শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছে, ময়দানে টিকে থেকেছে, কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদল যেটা চেয়েছে সেটাই হয়েছে। নির্বাচন 25 তারিখ থেকে 16 তারিখে পেছানো হয়েছে। অজুহাত ছিল যে ছাত্ররা বাড়ি চলে গেছে, তারা কিভাবে ভোট দিবে। তো যে ছাত্র তার নিজের ভোটের অধিকার নিজে রক্ষা করতে জানে না, তার ভোটের অধিকার রক্ষা করার দায়িত্ব পড়ে গেল প্রশাসনের, নির্বাচন কমিশনের। ছাত্র শিবির কতটা পরাজিত হয়েছে, হেরেছে, সেইটা জিজ্ঞেস করার আগে, বিশ্লেষণের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের মেরুদণ্ডহীনতা, সামর্থ্যহীনতা, নতজানু নীতির একটু বিশ্লেষণ করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বানচাল করার জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা মাদার অর্গানাইজেশন বিএনপি করে নাই। এমনকি উত্তরপাড়ার অফিসারদেরকে দিয়েও চেষ্টা করা হয়েছে, কিন্তু সম্ভব হয়নি। এর মূল কারণ একজন নীতিবান এবং ন্যায়ের পক্ষে অটল হয়ে টিকে থাকা ভাইস চ্যান্সেলরের কারণে। শেষ পর্যন্ত ভাইস চ্যান্সেলরকে এমন এমন সব অপমান সহ্য করতে হয়েছে ছাত্রদলের গণেশ বা অন্য ছাত্র নেতাদের কাছে, যেটা রীতিমতো অসহনীয় এবং মানে ঐতিহাসিক বলবো না, এটাকে আসলে নোংরা ভাষা বলা উচিত, আমার সেই ভাষাটা বলতে ইচ্ছে করতেছে না। এরকম কুলাঙ্গার টাইপের কাজ কোনো ছাত্র করতে পারে, এটা আসলে ভাবা যায় না। যাই হোক, তারপরও সেটা সে সহ্য করেছে। এরপর এই নির্বাচনকে যারা সফল করার জন্য প্রচন্ড রকম চেষ্টা করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন মোনামি ম্যাডাম। তাকেও ছাত্রদল ভীষণভাবে অপমানিত করেছে, অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে কথা বলেছে। এরপর জাকসুতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চেষ্টাটা করেছে তার 10 গুণ বেশি চেষ্টা করেছে নির্বাচনকে বানচাল করতে। লন্ডনের প্রেসক্রিপশনে লন্ডনের সঙ্গে মিটিং করে, স্পষ্ট মিটিং এর ছবি ভিডিও সব পাওয়া গেছে। বিএনপি শিক্ষকদের পদত্যাগের মাধ্যমে, নির্বাচন কমিশন থেকে পদত্যাগের মাধ্যমে নানাভাবে এই নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেখানে একটি শক্ত প্রশাসন, মেরুদণ্ড আছে এরকম একটি প্রশাসন থাকায় জাকসু নির্বাচন শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু ব্যতিক্রম হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়।